নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। কলকাতার বুকেই রয়েছে গরুদের পুকুর। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটা কিন্তু সত্যি ঘটনা। এই পুকুর কবে তৈরি করা হয়েছিল, কে তৈরি করেছিলেন, কেন তৈরি করেছিলেন, তা আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। কিন্তু তার আগে আপনাদের অনুরোধ করব, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। এবং এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, যাতে নিয়মিত এই রকম ভিডিও আমরা আপলোড করলেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন সময় নষ্ট না করে আজকে আমরা খুব ইন্টারেস্টিং কলকাতার বুকে ঘটে যাওয়া একটা ইতিহাস, গরুদের পুকুর, তার সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নিই। খোদ কলকাতার বুকেই গরুদের জন্য পুকুর শুনে চমকে গেলেন নাকি? ভাবছেন এরকম আবার হয় নাকি? শুধু হয় না, হয়েছিল এবং আজও রয়েছে সেই গরুদের পুকুর। নিউ মার্কেটে বাজার করে লিন্ডস স্ট্রিট ধরে হেঁটে এসে আপনি যেই চৌরঙ্গিতে পড়বেন, রাস্তার উল্টো দিকেই এক বিশাল জলাশয় পাবেন। আজ থেকে 220 বছরেরও বেশি সময় আপনাকে পিছিয়ে যেতে হবে এই আশ্চর্য জলাশয়ের সৃষ্টির ব্যাপারে জানতে। আনুমানিক 1727 খ্রিস্টাব্দে কাশীর বিখ্যাত শাহ পরিবারে জন্ম মনোহর দাসের। তার পিতা গোপাল দাস শাহ ছিলেন এক ধনী ব্যবসায়ী। মনোহর দাস পরবর্তীতে পারিবারিক ব্যবসায় যোগদান করেন। আনুমানিক 1780 খ্রিস্টাব্দে কাশী ছেড়ে কলকাতায় চলে আসেন মনোহর দাস। এখানে শুরু করেন ব্যবসা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যাংকার ছিলেন মনোহর দাস, সুতরাং বুঝতেই পাচ্ছেন তার প্রতিপত্তি ছিল অনেক। কিন্তু মানুষটি ছিলেন শান্ত ও প্রবল ধার্মিক। তার নজরে এলো ময়দানে বেশ কিছু ডোবা ও পুকুর থাকলেও গরু বাছুর জল খেতে এলে তাদের তাড়িয়ে দেওয়া হতো সেখান থেকে। প্রবল গ্রীষ্মে অবলা জীবগুলির কষ্ট সহ্য করতে পারলেন না মনোহর দাস। 1800 খ্রিস্টাব্দে ভারতের বড়লাট তখন লর্ড কর্নওয়ালিস। ফিরবো হোটেলের ঠিক উল্টো দিকে খনন কার্য শুরু হলো মনোহর দাসের উদ্যোগে এবং অবশ্যই অর্থবলে। কালে দিনে সেখানে একটা বিশাল জলাশয় জন্ম নিল। জলাশয়ের চারদিকের 100 বিঘা জমি মনোহর দাস কিনে নিলেন তৎকালীন পৌর কর্তৃপক্ষ থেকে। সেখানে গরু বাছরের জন্য চারণভূমি তৈরি হলো। জলের সাথে খাদ্যেরও ব্যবস্থা হলো। জলাশয়ের চার কোণে 4টি ছোট মন্দির নির্মাণ করেছিলেন মনোহর দাস। সেগুলিতে শিব, পার্বতী, বিষ্ণু ও সূর্যদেবের মূর্তি স্থাপন করেন। 1876 খ্রিস্টাব্দে কলকাতা শহরে ভয়ঙ্কর কলেরা মহামারী শুরু হয়। এর পরবর্তীকালে পৌর কর্তৃপক্ষ শহরের জলাশয়গুলির মালিকানা নিজের তত্ত্বাবধানে আনতে সচেষ্ট হন। 1883 কি 84 খ্রিস্টাব্দে মনোহর দাসের জলাশয়, যার পোশাকি নাম ছিল মনোহর দাস তরাগ, কলকাতা পৌর কর্তৃপক্ষের মালিকানাধীন হয়ে যায়। মনোহর দাস সেই তরাগ আজও বিদ্যমান। ধুলোয় ধোঁয়ায় মুখরিত শহর কেন্দ্রে একফালি মরুদ্যানের মতন প্রসারিত সেই জলাশয়। চার কোণের মন্দিরগুলো আজও আছে, তবে মূর্তিগুলো আর নেই। প্রখর গ্রীষ্ম বা ভারী বৃষ্টির সময় পথচারীদের মাথা গোঁজা টাই হিসেবে এখন সেগুলির ব্যবহার। জলাশয়ের পূর্ব কোণে একটি মার্বেল ফলকে এই জলাশয়ের সৃষ্টির কাহিনী বর্ণিত আছে। 1948 খ্রিস্টাব্দে মনোহর দাসের এক উত্তরসূরি এই ফলক প্রতিষ্ঠা করেন। কোনো এক বিকেলে কিছু সময় কাটিয়ে আসুন এই জলাশয়ের তীরে। দেখে আসুন এই শহরের গো প্রজাতিকে দেওয়া এক সদয় ব্যক্তির বিরল উপহারটি। আজ এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আগামী পর্বে আরও একটি
অজানা সত্যি ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন।